কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। সামনেই আসছে জন্মাষ্টমী। জন্মাষ্টমী মানেই তালের বড়া বা তালের ফুলুরি। শুধু তালের বড়া কেন, তাল দিয়ে তো আরো কত কিছুই হয়, তবে তার মধ্যে তালের বড়া হচ্ছে আমাদের সকলের খুব প্রিয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে আমরা বাড়িতে কি করে তালের বড়া বানাই। তালের বড়া তো নানা রকম ভাবেই বানানো যায়, এক একটা বাড়ির এক এক রকম নিয়ম। তবে আমি আজকে আপনাদের সাথে আমার বাড়িতে আমরা যেভাবে তালের বড়া বানাই সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে উপকরণগুলো দেখিয়ে নিই। এই তালের বড়া রেসিপিটা কিন্তু আমার ঠাকুমা কিন্তু এখনো তালের বড়া বানায় জন্মাষ্টমী আসলে। তালের বড়া বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় মাপের তালের পাল্পটা বার করে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম কোনো চিনি বা কিচ্ছু মেশানো নেই, পিওর তালের পাল্পটাই আমি নিয়েছি। এবার আমি 1/3 কাপ নারকোল কোড়া নিয়েছি, একটা ছোট কাপের 1 কাপ ময়দা নিয়েছি, 4 টেবিল স্পুন আমি চিনি নিয়েছি, 2 টেবিল স্পুন আমি সুজি নিয়েছি, 2 টিস্পুন আমি চালের গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন সামান্য নুন নিয়েছি, আর খানিকটা বেকিং পাউডার নিয়েছি। আমি কিন্তু মাত্র এই কটা উপকরণেই তালের বড়া বানাবো। চলুন এবার তালের বড়া বানানোটা শুরু করি। তার জন্য প্রথমেই আমি তালের পাল্পটাতে চিনি দেব। আপনারা চাইলে কিন্তু চিনিটা গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। চিনিটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তালের পাল্পের সাথে চিনিটাকে একটুখানি মিশিয়ে নেব, যতক্ষণ না চিনিটা একদম মিশে গলে যাচ্ছে। এটা কিন্তু একটু সময় নিয়ে করবেন, চিনিটা মিশতে কিন্তু বেশ 3-4 মিনিট সময় লাগবে। তালের বড়া তো এক একজন এক এক রকম ভাবে বানায়, অনেকে কিন্তু এই চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করেন। আপনারা চাইলে কিন্তু গুড়ও ব্যবহার করতে পারেন। চিনিটা মিশে আসলে দেখবেন তালের পাল্পের রংটা কিন্তু গাঢ় হয়ে আসছে। এবার আমি এতে ময়দা দিলাম, চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন ময়দা বা আটা যেটাই ব্যবহার করছেন অতিরিক্ত বেশি পরিমাণে কিন্তু ব্যবহার করবেন না, তাতে তালের বড়া শক্ত হয়ে যাবে। ময়দা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবার একে একে আমি চালের গুঁড়ো দিলাম আর দিলাম সুজি। চালের গুঁড়ো দিলে তালের বড়াটা মুচমুচে হবে, আর সুজি দিলে কিন্তু নরম হবে। অনেকে কিন্তু তালের বড়াতে কলাও ব্যবহার করে থাকেন, আপনারা চাইলে কলার ব্যবহারও করতে পারেন। এরপর আমি স্বাদ মতন একটু নুন দিলাম। যে কোনো মিষ্টি রান্নাতে একটু নুন ব্যবহার করলে চিনির যে মিষ্টিটা থাকে সেটা একটা সুন্দর ব্যালেন্স হয়, খেতে কিন্তু ভালো হয়। মোটামুটি 3 থেকে 4 মিনিট সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার নারকেল কোড়াটা দিলাম। তালের বড়াতে নারকেল কোড়া কিন্তু মাস্ট। নারকেল কোড়া দিলে তবে কিন্তু তালের বড়ার স্বাদটা দ্বিগুণ হয়। নারকেল কোড়াটা দিয়েও বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর 30 মিনিট মতন কিন্তু এটাকে একটু রেখে দিতে হবে চাপা দিয়ে। 30 মিনিট পরে দেখবেন তালের বড়ার যে মিক্সচারটা বা ব্যাটারটা আমরা রেডি করেছি ওটা কিন্তু সুন্দর ফুলে উঠেছে। যত ভালো করে হাতে সময় নিয়ে ব্যাটারটা রেডি করবেন ততই কিন্তু তালের বড়া খেতে ভালো হবে আর নরম হবে। চলুন আপনাদের সাথে 30 মিনিট পর আবার দেখা হচ্ছে। 30 মিনিট হয়ে গেছে, তালের বড়া ব্যাটারটা দেখুন ভালোই ফুলে উঠেছে। এবার আমি এতে 1/2 টিস্পুন মতো বেকিং পাউডার দিলাম। এই বেকিং পাউডারটা কিন্তু অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু নাও দিতে পারেন। এই তালের বড়া ব্যাটারটা এবার ভাজার জন্য রেডি হয়ে গেছে। ব্যাটারটা ভালো করে লক্ষ্য করবেন, খুব বেশি ঘনও হয়নি আবার খুব পাতলাও হয়নি। এবার চলুন তালের বড়াগুলো পরপর ভেজে ফেলি। কড়াইতে বেশ পরিমাণ মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল প্রথমে গরম করে নেব। তালের বড়া কিন্তু সবসময় ডুবো তেলে ভাজবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর অবশ্যই তালের বড়া যখন বানাবেন তেল যেন খুব ভালো করে গরম হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন, না হলে কিন্তু তালের বড়াটা ফুলবে না। আমার এখানে তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে, বড়া ভাজার জন্য একদম তেলটা তৈরি। আমি এবার একে একে ছোট ছোট বড়ার আকারে তেলে ছেড়ে দেবো ব্যাটারটা। আপনারা চাইলে একটা ছোট চামচ ব্যবহার করেও কিন্তু ব্যাটারটা তেলে ছাড়তে পারেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু বেশ ভালো করে বড়াটাকে আমাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। একদম হাই ফ্লেমে কিন্তু বড়া ভাজবেন না, তাতে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালো করে কুক হবে না। দেখুন আমার তালের বড়াগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর বেশ সুন্দর ফুলেছে। আমি এবার একটু প্লেটে তুলে নেব। দেখুন আমার কিন্তু জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া একদম রেডি হয়ে গেল। আমি খুব সহজে এবং ঘরোয়া পদ্ধতিতে আমার ঠাকুমা যেভাবে বানায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তালের বড়া বানানো কিন্তু একদম কঠিন নয়, শুধু সঠিক পরিমাপটা জানতে হবে আর পদ্ধতিটা আমি যেভাবে দেখালাম সেভাবে ফলো করলে কিন্তু আপনারাও বাড়িতে সুন্দর নরম নরম তালের বড়া বানাতে পারবেন এই জন্মাষ্টমীতে। কেমন লাগলো আজকে আমার এই তালের বড়া রেসিপিটা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আমি জানি আপনাদের রেসিপিটা দেখতে ভালোই লেগেছে। যদি ভালো লেগে
থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আপনাদের যেন জন্মাষ্টমী খুব ভালো কাটে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।